নজরে উত্তরবঙ্গ, পাখির চোখ উত্তরের উন্নয়ন। 22 জুন বাজেট চাহিদা জানতে উত্তরবঙ্গে অর্থমন্ত্রী দফতরের আধিকারিকদের নিয়ে মানুষের পাশে স্বপন দাশগুপ্ত। মানুষের চাহিদা বুঝেই বাজেট সিদ্ধান্ত, দাবি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ট্রেডমিলে বাজেট তৈরি নিয়ে তৃণমূলকে কটাক্ষ। আমরা এখন মানুষের সঙ্গে কথা বলে বাজেট বানাচ্ছি। আমি শুনেছিলাম আগে বাজেট তৈরি হতো ট্রেডমিলে। এটা একটা আলাদাভাবে আমাদের সরকারের নীতি, আমাদের সরকারের উদ্দেশ্য আলাদা। আমরা এটাকে ক্যাজুয়াল ভাবে জিনিসটাকে দেখছি না। এটা একটা সিরিয়াস প্রশাসনিক এক্সারসাইজ। 8 মাসের বাজেট এটা সামনের দিনে হতে চলেছে। তাছাড়া আমরা কি ধরনের তহবিল উত্তরাধিকারী সূত্রে পেয়েছি সেটার কথাও আপনারা সবাই সচেতন, সারা পশ্চিমবঙ্গের মানুষও সচেতন। সেইগুলো মনে রেখে আমরা একটা বাজেট আনবো। সে বাজেটটা একদিকে আমাদের দিশাটা কি, কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাব সামনের দিনে, তার একটা উদাহরণ পাবেন, একটা ছবি দেখে ওটা পিট করে। বিজেপি সরকার বিজনেস ফ্রেন্ডলি সরকার, বাণিজ্যে সুস্থ পরিবেশ ফেরাতে বদ্ধপরিকর সরকার। এখন তোলাবাজি আউট, ভরসাই দাবি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। আমরা সারা পশ্চিমবঙ্গে একটা পরিবেশ তৈরি করতে চাই যেখানে ব্যবসা, শিল্প, ইনক্লুডিং শিক্ষা, তার একটা গুরুত্বটা লোকে বোঝে। সরকার সেটা মানুষের কাছে এই বার্তাটা নিয়ে যেতে চায় যে আমরা প্রো বিজনেস সরকার, একটা বিজনেস ফ্রেন্ডলি একটা সরকার। ব্যবসা ঠিকমতো ভাবে হলেই সামনের দিনে সমাজটাও সুস্থ হবে, অর্থনীতিটাও একটা উন্নতির দিকে যাবে। আর পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের তুলনায় যেমনভাবে পিছিয়ে পড়েছিল, আমরা আবার আমাদের নিজেদের জায়গাটা ফেরত পাবো। মাস্তানি, হুজ্জতি, তোলাবাজি করে সংস্থা নষ্ট হয়ে গেছিল, সেই জায়গাটায় ঠিকমতো পরিবেশ ফিরিয়ে আনতেই হবে। উত্তরবঙ্গে বঞ্চনা আউট, ভরসাই বাজেটে উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব। প্রথম বুলেট ট্রেন ছুটবে শিলিগুড়ি থেকে, দাবি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। এটা বড় একটা ট্রেডিং সেন্টার শিলিগুড়ি, এটা নর্থ ইস্টের একদম এন্ট্রি পয়েন্ট। এটার গুরুত্বটা আমরা কতটা দিচ্ছি সেটা বুঝতে পারছেন যখন বুলেট ট্রেন যে সামনের দিনে পশ্চিমবঙ্গে প্রথম যে বুলেট ট্রেনটা আমরা যে ঘোষণা করেছি ওটা শুরু হবে শিলিগুড়ি থেকে। উত্তরবঙ্গের যে গুরুত্বটা এই সরকার কতটা দিচ্ছে সেটা আপনারা এর থেকে অনুমান করুন। আমি বলবো যে উত্তরবঙ্গ আগে মনে করতো তারা বঞ্চিত, তারা নেগলেক্টেড। আশা করি সামনের দিনে এই ধারণাটা আমরা মুছে ফেলতে পারবো। বাংলার কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বাংলার কৃষির উন্নয়নে নজর তার। নতুন করে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করার সুযোগ জানালেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। যারা কৃষক বন্ধু পেতেন না, যারা পিএম কিষাণও পান না, এই পিএম কিষাণ তারা পাওয়ার জন্য আবার ওই একই পথে আবেদন করতে পারবেন এবং পিএম কিষাণের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। পিএম কিষাণ যারা পান তাদের কিছু করতে হচ্ছে না, যারা পিএম কিষাণ পান না তাদের আবেদনের মাধ্যমে পিএম কিষাণের সঙ্গে অন্তর্ভুক্ত হতে হবে। পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার দায়িত্ব নিয়েই রাস্তার উন্নয়নে জোর পূর্তমন্ত্রীর। দার্জিলিং থেকে গঙ্গাসাগর সহ 90টি নতুন রাস্তা তৈরির টার্গেট জানালেন পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। 15 জুন থেকে অক্টোবর অবধি এই পিরিয়ডে 90 নতুন রোডসের প্ল্যানিং আছে। দার্জিলিং টু গঙ্গাসাগর 770 কিলোমিটার। ইট উইল রান থ্রু বিহার, মানে বিহারের কিষানগঞ্জ এলাকাটা অ্যাড হবে। 36 কিলোমিটার আগে থেকে রোড আছে, তাকে আরো ওয়াইড করে ন্যাশনাল হাইওয়ে মতন চকচক করে ওকে অ্যাড করা যাবে। টোটাল লেন্থ উইল বি 770 কিলোমিটার। বিহার ঢুকে আবার পশ্চিমবাংলায় চলে আসবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি